আগের পর্বে আপনারা দেখেছেন বক্সা ফরেস্ট সাফারির ভিডিও। যদি আপনারা কেউ ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। আর আজকের পর্বে আপনারা দেখবেন আমরা জয়ন্তী ছেড়ে সিকিয়াঝোড়া হয়ে পৌঁছে যাব চিলাপাতাতে। বন্ধুরা, ওয়ান সেকেন্ড আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল এনজয় লাইফ উইথ চন্দ্রমৌমিতাতে। আজকে আমাদের এই নর্থ বেঙ্গল ভ্রমণের বক্সা জয়ন্তী ভ্রমণের তৃতীয় দিন। আমরা অলরেডি জয়ন্তী থেকে বেরিয়ে পড়েছি সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে। এখন আমরা চলেছি চিলাপাতার উদ্দেশ্যে। তো আজকে রাতে স্টেইং আমাদের সেখানেই থাকবে। আমরা একটু রাস্তায় যেতে যেতে একটুখানি ঘুরে বেরিয়ে সাইড সিন যদি হয় সেরকম কিছু নেই বলার মতো, তো জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে একটু কিছু ঘুরে বেরিয়ে তারপর আমরা চিলাপাতায় গিয়ে উঠবো। বন্ধুরা, আমরা যে সিকিয়াঝোড়া হয়ে চিলাপাতা পৌঁছবো, আমরা রাজাভাতখাওয়া হয়ে তো আমরা যাব। তো রাজাভাতখাওয়া সম্বন্ধে একটি সুন্দর গল্প প্রচলিত আছে। সেই গল্পটি হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। তবু আমি যারা জানেন না তাদের জন্য আমি আরেকবার রাখছি, শুনুন রাজাভাতখাওয়া জায়গাটির নাম কীভাবে রাজাভাতখাওয়া হলো। এই জায়গার নাম রাজাভাতখাওয়া কেন হয়েছে তা আমাদের অনেকেরই অজানা। কোচবিহারের তৎকালীন রাজা ভুটান সেনাপতি পেনশোতমা হাতে বন্দী হন। বন্দী রাজাকে প্রথমে বক্সা ও পরে তৎকালীন ভুটান রাজধানী পুনাকাতে বন্দী করে রাখা হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির যৌথ সেনাবাহিনী কোচবিহারের সমস্ত ভুটানি সেনাঘাঁটি ভেঙে দেয়। যুদ্ধের পর রংপুরের কালেক্টর পার্লিং ভুটান রাজাকে চিঠি লিখে জানান, কোচবিহারের রাজাকে মুক্তি না দিলে ইংরেজ সৈন্যরা ভুটান রাজধানী দখল করবে। এরপর রাজা ভুটান থেকে মুক্তি পেয়ে বক্সার পথে কোচবিহার যান। রাজার মুক্তির আনন্দে রাজপুরুষগণ রাজাকে অভ্যর্থনা জানাতে বক্সার যায় এবং এইখানেই চেকা খাতার কাছে রাজা প্রথম অন্নগ্রহণের ব্যবস্থা করেন। বহুদিন পর স্বদেশে ফিরে এই স্থানে রাজা ভাত খেয়েছিলেন। এই ঘটনার পর থেকেই লোকমুখে এই স্থানের নাম হয় রাজাভাতখাওয়া। রাস্তা যেতে যেতে আমরা একটু দাঁড়িয়েছি একটা জায়গায়, আমরা একটু চা খাবো। তো আমাদের ড্রাইভার যে আকাশ, ও বলে নাকি যে এখানে খুব সুন্দর চা পাওয়া যায়, দুধ চা বা লিকার চাই খাই না কেন, খুব সুন্দর চা পাওয়া যায়। তো বলে আপনারা খেলে খুব ভালো লাগবে। এই আমরা নেমেছি চা খাওয়ার জন্য, দেখা যাক চা খেয়ে কেমন লাগে। তারপর আমরা এগিয়ে যাবো। তো যাওয়ার পথে সিকিয়াঝোড়া বলে একটা জায়গা পড়বে। তো সিকিয়াঝোড়া জায়গাটা খুব সুন্দর, সেখানে বোটিংয়ের অপশন রয়েছে। তো সিকিয়াঝোড়া ঘুরবো, সিকিয়াঝোড়া ঘুরে তারপর আমরা চিলাপাতা যাবো। একই জায়গায় আমরা এই মধ্যে রয়েছি, জায়গার নাম হচ্ছে পাম্পু বস্তি। ভালো বেশ। আমরা এসে গেছি সিকিয়াঝোড়া পরিবেশ পর্যটন কেন্দ্রতে, আলিপুরদুয়ার। এখানে সুন্দর একটি নদী রয়েছে, নদীর দুধারে নাকি জঙ্গল রয়েছে, বোটিং করে সেখানে যাওয়া যায়। এই হচ্ছে ভিতরের দৃশ্য। এখানে পার হেড এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে। আর যদি আপনি বোটিং করতে চান, বোটে করে নদীর মধ্যে দিয়ে আপনাকে নিয়ে যাবে জঙ্গলের মধ্যে,
তো সেক্ষেত্রে পার হেড বোটিং চার্জ হচ্ছে 60 রুপিস। তো দেখা যাক, মোটামুটি তা ইচ্ছা আছে আমরা যদি বোটিং করতে পারি। এখন আমরা এগিয়ে চলেছি বোটিংয়ের জন্য। যার সামনে গিয়েই একটা জায়গা রয়েছে, এখানে বোট দাঁড়িয়ে রয়েছে। বলেনি কিছু আছে। এই যে এখানে বোট রয়েছে, এখান থেকে বোট ছাড়বে। সিকিয়াঝোড়া, যাকে বলা হয় ডুয়ার্সের অ্যামাজন। সিকিয়াঝোড়া সবচেয়ে কাছাকাছি রেলওয়ে স্টেশন হচ্ছে আলিপুরদুয়ার জাংশন অথবা নিউ আলিপুর। কোচবিহার থেকেও চিলাপাতায় চলে আসা যায়, আর এই সিকিয়াঝোড়া চিলাপাতারই অন্তর্গত। যেসব ট্রেনগুলো আসাম যাচ্ছে তাদের স্টপেজ হয় আলিপুরদুয়ার জংশন হয় অথবা নিউ কোচবিহার। আলিপুরদুয়ার থেকে চিলাপাতার দূরত্ব 40 কিলোমিটার, আর কোচবিহার থেকে 45 কিলোমিটার। আর যদি আপনি শিলিগুড়ি থেকে বলেন, তো শিলিগুড়ি থেকে চিলাপাতার দূরত্ব হচ্ছে 177 কিলোমিটার। চিলাপাতার সবচেয়ে কাছের এয়ারপোর্ট হলো বাগডোগরা। আপনি বাগডোগরা থেকেও 188 কিলোমিটার অতিক্রম করে গাড়ি ভাড়া করে চলে আসতে পারেন চিলাপাতা বা সিকিয়াঝোড়া। সিকিয়াঝোড়াতে বোটিং কমপ্লিট করে আবার আমরা এগিয়ে চললাম আমাদের মূল গন্তব্য চিলাপাতার দিকে। আমরা এখান থেকে যাচ্ছি সোজা আমাদের রিসোর্টে, চিলাপাতা রিসোর্ট, যেখানে আজকে আমরা উঠব। নিন, আমরা এসে গেছি আমাদের চিলাপাতা রিসোর্টে। রিসোর্টটির নাম মনের মানুষ। খুব সুন্দর সাজানো গোছানো একটি রিসোর্ট। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। আর যদি আপনারা এখানে উঠতে চান, এই মনের মানুষ রিসোর্টের কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এই সিঁড়ি উঠে যাচ্ছে উপরের দিকে উঠে গিয়ে দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। বাঁদিকে যে সিঁড়িটি উঠে যাচ্ছে, বাঁদিকের ঘরটি, এটা হচ্ছে বিশ্বনাথ দাদের ফ্যামিলি নিয়ে থাকবে, বিশ্বনাথ দাদের ঘর। আর এই যে ঘরটি, যেটিতে আমি প্রবেশ করছি, এই ঘরটি হলো আমাদের থাকার ঘর। চলুন দেখে নিই আমরা যে ঘরটিতে থাকবো ঘরটি কেমন, ঘরে কী কী ফেসিলিটিস বা অ্যামিনিটিস রয়েছে। এখানে একটা বসার চেয়ার রয়েছে, দুটো রয়েছে, পাশাপাশি দুটো চেয়ার রয়েছে। এদিকে একটা জানলা রয়েছে। পুরো কাঠের তৈরি ঘরটি। এখানে একটা বাঁশের ফ্রেমিং করা আয়না রয়েছে, আর এদিকে দুটো জানলার পাশাপাশি রয়েছে। আর এই বিছানার মাথার উপরে একটা জানলা রয়েছে। বিছানাটি যথেষ্ট বড়, প্রপার কিং সাইজ বেড। এখানে একটা সাইড টেবিল রয়েছে, একটা প্লাগ পয়েন্ট, নাইট ল্যাম্প, বেশ সুন্দর ডেকোরেশন করা ঘরটি। এখানে একটা টিউবলাইট রয়েছে, একটা ফ্যান রয়েছে। এখানে টিভি রয়েছে, তবে টিভির সেটটপ বক্সের কানেকশন খোলা রয়েছে।
আর এখানে একটা টেবিলের উপর জল রয়েছে, এখানে একটা ওয়েস্ট বিন, আর এখানেও একটি সুইচ এবং প্লাগ পয়েন্ট করা আছে। আরও একটি প্লাগ পয়েন্ট। এটা হচ্ছে ওয়াশরুম। চলুন দেখিনি ওয়াশরুমের ভেতরটা কেমন। ওয়াশরুমের ভেতরটা যথেষ্ট বড়, স্ট্যান্ডার্ড মাপের ওয়াশরুম। একটা বেসিন রয়েছে, তার উপরে একটা মিরর, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। চান করার জন্য শাওয়ার, ট্যাপ রয়েছে, একটা হট ওয়াটার, একটা কোল্ড ওয়াটারের জন্য, কোমোড, হ্যান্ড শাওয়ার, আর এখানে একটা হ্যাঙ্গার রয়েছে। ওপরে ভেন্টিলেশনের সুবিধা রয়েছে। আর হ্যাঁ, এখানে গিজার রয়েছে, যেটা ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আশা করছি আপনারা দেখতে পেয়েছেন এবং যথেষ্ট ভালো লাগবে আপনাদের যদি আপনারা এখানে আসেন। আর এখানে একটা ব্যালকনি রয়েছে, প্রত্যেকটা ঘরের সঙ্গে লাগোয়া ইন্ডিভিজুয়াল একটা ব্যালকনি রয়েছে। দেখুন কি সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। বিশাল মাঠ রয়েছে, মাঠে ধান চাষ হয়েছে, ধান কিছুটা পেকেওছে। দেখুন সবুজ থেকে রঙটা বদলে গিয়ে হলদে রঙের হয়ে গেছে। আর এখানে ভিতরে একটা ফার্ম হাউসের মতো করা রয়েছে। তাহলে দিন কোনো অসুবিধা নেই। টিউবওয়েলের জল খুব ভালো, এমনি পেটের খুব ভালো। আমরা এখন লাঞ্চ করছি। ভাত, ডাল, পাঁপড় ভাজা, একটা আলু ফুলকপি দিয়ে তরকারি, কাতলা মাছের ঝাল, চাটনি। দারুণ একটা লাঞ্চ। এখন আমরা বেরিয়েছি রোড ট্রিপে। দুপুর লাঞ্চ করে একটু রেস্ট নিলাম, নিয়ে এবার আমরা এখন বেরিয়েছি চিলাপাতা জঙ্গলের ভিতর দিয়ে যাব। আমরা আশেপাশে একটুখানি ঘুরবো, ঠিক আছে? একটা জাস্ট ইভিনিং ওয়াকের মতো, একটা রোড ট্রিপের মতো। দেখা যাক, যদি কিছু আমাদের চোখে টোকে পড়ে যায়, যদি দেখতে পাই তাহলে মন্দ কি আর কি। আমাদের এই চেকপোস্টে থামতে হলো, যেহেতু আমরা জঙ্গল এরিয়ায় প্রবেশ করছি, তাই এখান থেকে আমাদের পাস সংগ্রহ করে নিয়ে ঢুকতে হবে। এবার আস্তে আস্তে আমরা জঙ্গল এরিয়াতে প্রবেশ করছি। এই যে রাস্তাটা যাচ্ছি আমরা, এই রাস্তাটা দুদিকে জঙ্গল রয়েছে, এটা চিলাপাতা জঙ্গল। তো এই জঙ্গলের ভিতর দিয়েই রাস্তাটা গেছে। ওই দূরে একটা বাইসনকে দেখে আমরা থেমেছি। দূর থেকে দেখা যাচ্ছে এটা অন্ধকারের মধ্যে, ঝোপঝাড়ের মধ্যে বাইসনটা রয়েছে। আমরা আপনার তাই না কথা দেখাতে পাচ্ছি। সন্ধে ঘনিয়ে আসছে, সূর্য ডুবে গেছে। তো আমরা ফিরে চলেছি আমাদের মনের মানুষ হোমস্টেতে। আমরা এখন ফিরে যাব, ফিরে গিয়ে এখন আমরা ইভিনিং স্ন্যাক্স খাবো। সূর্য ডুবে গেলে এখন আকাশে হালকা হালকা লাল একটা হাওয়া রয়েছে, বাট এই অন্ধকারের মধ্যে লাইট জ্বালিয়ে যে আমরা যাচ্ছি, এটা একটা অন্যরকমের এক্সপিরিয়েন্স, এটা যে অন্য ধরনের জার্নি। আর এই ঝিঝি পোকার ডাক আশেপাশে জঙ্গলের পরিবেশটাকে মাত্রাটাই অন্যরকম করে দেয়। আর রাতে আমরা আজকে আমাদের চিকেন বারবিকিউর প্রোগ্রাম রয়েছে, তো মোটামুটি একটা রাতে পার্টি হবে, জমে যাবে পুরো। বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের ইভিনিং পার্টি অলমোস্ট স্টার্ট হয়ে গেছে। চা আর ইভিনিং স্ন্যাক্স দিয়ে পার্টি শুরু করেছি। বাইরে বসেছি, ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে, বেশ ভালোই, দারুণ লাগছে। আওয়ার পার্টি ইজ অন। আমরা যে বলেছিলাম যে আপনাদের যে আমরা চিকেন বারবিকিউ করব, সেই চিকেন বারবিকিউর জন্য আগুন জ্বলে গেছে, আমাদের তন্দুর রেডি হচ্ছে। তারপর এখানে চিকেনকে তন্দুরে দিয়ে তাকে গ্রিল করা হবে।
আর ঠান্ডাতে দারুণ লাগছে। আগুনের সামনে বসে একটুখানি হাত সেঁকে নিই। তন্দুরি চিকেন রেডি, পাতে গরম গরম সার্ভ করে দিয়েছে, তার সঙ্গে একটু চিলি সস আর টমেটো সস দিয়েছে, টমেটো সস সহ পরিবেশন করা হয়েছে। এবার একটু আমরা এনজয় করে খাই, আপনারা একটু দেখুন কেমন হয়েছে। তো চিকেন বারবিকিউ আমাদের চলছে। তো চিকেন বারবিকিউ শেষ করে আমরা ডিনার করব, ডিনার করে শুয়ে পড়ব। ও কাল সকালে উঠে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব জলদাপাড়ার উদ্দেশ্যে। তো আজকের ব্লগে এই অবধি, কালকে সকালে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। গুড নাইট, শুভরাত্রি।